সম্মানিত দর্শক, আপনারা অনেকেই জানেন যে মুফতি জসিমউদ্দিন রহমানী অনেক রাগী টাইপের উগ্রবাদী ওয়াজ করেন, কিন্তু জসিমউদ্দিন রহমানী আসলেই কি উগ্র, আসলেই কি গরম ওয়াজ করেন? উনি কি আসলেই রাগান্বিত মানুষ, রাগী মানুষ? বিষয়টি তা নয়, বরং জসিমউদ্দিন রহমানী এমন নম্রভদ্র একজন মানুষ, সহজ সরল একজন মানুষ, যাহার সরলতা, যার নম্রতা আমরা অনেকেই জানিও না। এবং তিনি কতটা সহজ সরল জিন্দিগি যাপন করেছেন, কতটা সাদাসিধে জিন্দিগি যাপন করেছেন। না তেনার ছিল কোনো ফ্ল্যাট বাড়ি, না তেনার ছিল বিলাসবহুল গাড়ি, না ছিল তেনার উন্নত মানের কোনো খাবার। কাজটা হবে সম্পূর্ণ আল্লাহর জন্য। এই কাজ করতে গিয়ে আমাদের যত কষ্ট হোক। আমাকে অনেকে বলে যে আপনি দেখেন, একটু যদি এই জিনিসগুলো সাইড দিয়ে পাশ কাটাতেন, হিকমত অনুসরণ করতেন, তাহলে এত ঝামেলায় পড়তেন না। আমি বললাম যে ভাই, ঝামেলা তো এখনো শুরুই হয়নি। যে এই ঝামেলায় পর্যন্ত পড়ছি, কেউ কোনো ঝামেলার মধ্যেই পড়েন না। কি হয়েছে? কতগুলো চাকরি গেছে, মানুষ গালিগালাজ করে, এই তো। এটা কিছু না। আল্লাহর নবীদের প্রতি, আমাদের সাহাবীদের প্রতি যে নির্যাতন, যে জুলুম এসে, তাকে আসতে এখন পর্যন্ত এখন ওইগুলো কিছুই আসে নাই। এই জন্য মনে রাখবেন, এখন যদি আমি বলি আরে আমার পাশে এখন কেউ দাঁড়াচ্ছে না, তাহলে আমার ওই আমলগুলো শেষ। তার মানে হচ্ছে আমি আমল করতেছি কি জন্য? মানুষ আমার একটা পার্টি থাকবে, দল থাকবে, বিপদে আমার পাশে দাঁড়াবে, সাহায্য করবে। তাহলে তো আমার আমলটা কার জন্য হয় নাই। আমি যদি সত্যিকার আল্লাহর জন্যই করি, আমার মনের মধ্যে সামান্য চিন্তাও আসবে না, বরং দিনের জন্য যত বিপদ আসবে আমি আল্লাহর জন্য মেনে নেব। ঠিক কিনা? আজকে আমাদের সমালোচকরা বলে আমরা সৌদি আরব থেকে টাকা পাই। আমি এটা বলতেছি আপনাদেরকে এই জন্য যে আপনারা বিভ্রান্তি না করেন। আমার বাসায় যারা মাঝে মধ্যে খাওয়া দাওয়া করে আমার সাথে, তারা জানে আমি কি খাই। নিয়মিত সবজি ছাড়া কিছু খাই আমি। দুই বেলায়, দুপুরে খালি সবজি আর ভাত খাই কয়েকটা, রাত্রে আর সকালে রুটি খাই, সামান্য সবজি আর রুটি। দুই রুটিও খাইতে পারবো না, খাওয়াবে না। চলাফেরা কেমনে করি? গতকালকে আমার একটা সিলেটে প্রোগ্রাম ছিল, এটা গাড়ির জন্য কত জায়গায় ফোন দিলাম। শেষ পর্যন্ত গাড়ি একটা পাইলাম ঠিকই, তাও নেওয়া লাগছে ওই যে নিকুঞ্জে, ওখানে নীলখিল ক্ষেত, ওখান থেকে ড্রাইভার লাগছে এখান থেকে নেওয়া। আজকে মসজিদে আসবো কেমনে? তো শেষ পর্যন্ত আমাদের কেসি এসব আসতেছে, তার একজন সবাই চাইবে, টাইম নেই। আমি সিলেট থেকে আসছি, সিলেট থেকে এসে কোন রকম নাস্তা করলাম, গোসল করলাম, এইসব চলে আসলাম। কেমনে আসবো? এখানে টাইম শেষ হয়ে যেতেছে। একজন হুন্ডার পিছনে বসে চলে আসলাম। অথচ আমার আজকে গাড়ি কেনার কোন সমস্যা ছিল না। আপনারা তো জানেন, হাতেম ভাগে আমার বেতন দিতে কত জানেন? নিয়োগ দেওয়ার সময় 15,000 টাকা বেতন দিত। তারপর তো তাও হইতে বাসা ফ্রি ছিল। কিছুদিন ছিলাম মসজিদের বাসায়, হাতেম ভাগে যারা, তারা জানেন ওই ভিতরে একটা বাসা আছে। তাহলে বাসা ফ্রি, 15,000 টাকা বেতন। এরপর মাদ্রাসা পড়াইতাম না, ওয়াজ মাহফিল করতাম না, তাহলে আমার তো 50,000 টাকা বেশি ছিল মাসে বেতন, মাসে ইনকাম এখনো আছে। মাহফিল করে পয়সা নেই না, চাই না, এরপরও মানুষ ঢুকেই দেয়। কেউ দেয় 10,000, কেউ দেয় 15,000, কেউ দেয় 5,000, কেউ দেয় তো না, উল্টো দিয়ে আসা লাগে। তো যাই হোক, এটা মনে রাখতে হবে, এই যে বিষয়গুলো আছে। অথচ যারা আমাদের সমালোচনা করে, তারা যে বড় বড় বিল্ডিং গুলো করে, মাদ্রাসা করে। আজকে যখন আমি আসতেছিলাম, তো আমার সাথে কয়েকজন দেখা হলো না রাস্তায়। একজনে, আমার নামাজ পড়ছি ফজর এক জায়গায়, তো এদের কাছে জিজ্ঞেস সাথে ছিল, জিজ্ঞেস করছে বোধহয়, ওরা বলে দিচ্ছে, আমার নাম বলে দিচ্ছে, তো নামে চিনে। তো যে লোক আমার সাথে কথা বলতেছে, নিজের গাড়িতে আসতেছে, দামি গাড়ি, এরপরে তার বিশাল মাদ্রাসা আছে, ব্রাহ্মণবাড়িয়া বিশাল মাদ্রাসা, আদারে আর কাম, সব বিদেশি টাকায় তৈরি। সে বলতেছে আপনি নাকি আলে হাদিস হয়ে গেছেন। আমি বললাম, যারা আলে হাদিসদের টাকা নিয়ে প্রতিষ্ঠান করে, বড় বড় বিল্ডিং তৈরি করে, তারাই আমাকে এই কথাটা বলে। তুমি ওখানে গিয়ে তাদের পাও চিপতে পারো, কেমনে টাকা আদায় করবে যেন মিথ্যা কাহিনী লেখে, এতজন ছাত্র, এত হাজার শিক্ষক।
এতগুলো আছে, এতিম আছে, এতিম কয়জন আছে ভর্তি করে যান একজন, আপনার যে এতিম নিয়ে যান, দেখবেন জিজ্ঞাসা কি হবে, কোটা খালি নাই, না এখন সমস্যা, আর ওখানে লেখা আছে এতিম আছে 100 জন। এই সমস্ত যারা বলে আশপাশে মাদ্রাসা যেগুলো আছে, কোন মাদ্রাসা রমজানে না যায়? আজকে আমাদের সমালোচনা যারা করে তারা দেখি ওইখানে রমজান মাসে গিয়ে তারপরে তারা হয়তো 8 টাকা পরে দূরে কথা, অনেক সময় পরেও না, কারণ ওইখানে 8 টাকা পরে ওরা চলে যায়, রাতের বেলায় গিয়ে অফিস করে, ওই সময় জাকাতের টাকা বিতরণ করে। এরা 8 টাকা পরে তারা দৌড় দেয়, কারণ 20 টাকা পরে গেলে তার পাইবে না টাকা, তখন আর হানাফি থাকে না, তখন কি হয়ে যায়, সব হারাতে হয়ে যায়। এটা মনে রাখবেন, এই সমস্ত যারা করে আমাদের দেশে খোঁজ রাখবেন। আমাদের জন্য বাড়ি করা গাড়ি করা কোনো সমস্যা ছিল না। আমি যখন বরিশালে, যখন ঢাকা আসিও নাই, আজ থেকে কত আরো 2000 সন ঢাকা আসছি। এর আগে আমার বরিশাল শহরে বাড়ি ছিল, কাঁচা না ফাঁকা বাড়ি ছিল। সেই বাড়ি বিক্রি করি তো এসে ওই যে একটা জায়গা কিনলাম ওখানে, এখন ওটা কিছু করার সুযোগ হয় নাই, ওই দেখা যায় এখান থেকে। হ্যাঁ, বরিশালের সে শহরের বাড়ি বিক্রি করে কিনলাম তখন। এখন তো আমার থাকা দরকার ছিল 5 তলা বিল্ডিং, আমার গাড়ি থাকবে দামি গাড়ি, আমার ছাত্রদের গাড়ি আছে, ওরা আমার সামনে গাড়ি নিয়ে আওয়াজ করতে যায়, হাতিল করতে যায়। চিন্তা করতে হবে, যারা আমাদের সমালোচনা করে, তারা যে সমালোচনা করে এগুলো আসলে তারাই মধ্যে লিপ্ত আছে। বাংলাদেশের যতগুলো মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, সব মাদ্রাসাগুলো প্রায় সৌদি আরব যায় রমজান মাসে চাঁদা কালেকশন করার জন্য। আর ওখানে গিয়ে তখন আহলে হাদিসদের টাকা আনতে তখন আর কি লাগে না, চিন্তা লাগে না, তখন আর কি থাকে না, আর ফতোয়া থাকে না। এই জন্য মনে রাখতে হবে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যে কোনো কাজ করব, সবটা কাজ করবো কার জন্য? এই জন্য বিপদ আসলে আসবে কার জন্য? কে আমাকে সাহায্য করলো আর কে করলো, এখন তার দরকার আছে কিছু? সম্মানিত দর্শক, আপনারা জানলেন যে আসলে জসিমউদ্দিন রহমানী উনি কখন রাখন, ওনার প্রতিটি বক্তব্য যদি আমরা দেখি, আসলে রাগান্বিতর সাথে বক্তব্য দিয়েছেন, গরম ওয়াজ করেছেন। তো আমরা এই বক্তব্যগুলো দেখার পরে মনে করি যে শাইখ জসিমউদ্দিন রহমানী মানেই মনে হয় গরম, তিনি মানেই রাগান্বিত, তিনি মানেই একজন রাগী, অনেক ভয়ঙ্কর একজন মানুষ, এটা আমরা অনেকে ভেবে থাকি। অথচ বিষয়টি এমন নয়, বরং তিনি একদম সহজ সরল সাদামাঠার মানুষ। কিন্তু যখন কোরআনের কথা বলতে যায় তখন গরম হয়, এটা স্বাভাবিক। কোরআন হাদিসের কথা যখন আপনিও বলবেন, আপনার কোরআন হাদিসের কথাগুলো যদি মহাব্বত থাকে কোরআন হাদিসের প্রতি, এর এগেনস্টে যখন কোনো নাস্তিক মুরতাদ বেঈমানরা কথা বলে, তখন তাদের প্রতিবাদ করতে গিয়ে আপনার রাগ চলে আসবে। এটা আপনি যখন বক্তব্য দিবেন, যদি কখনো দিয়ে থাকেন, এটা আপনি ফিল করতে পারবেন, এটা স্বাভাবিক। এই দৃষ্টিকোণ থেকে শেখ জসিমউদ্দিন রহমানীকে যারা উগ্র বলছেন, শেখ জসিমউদ্দিন রহমানীকে যারা গালি দিচ্ছেন, দিস ইজ দ্য রং আইডিয়া, একদম পরিপূর্ণ আপনাদের ভুল আইডিয়া, এটা আপনাকে মনে করতে হবে। শেখ জসিমউদ্দিন রহমানীর বক্তব্যের মধ্যে কোনো প্রকার মানুষ দেখানো লৌকিকতা এবং কোনো প্রকার নেফাকি রেশ পর্যন্ত ছিল না, যার কারণেই তিনার বক্তব্য প্রতিটি মানুষের হৃদয়ে আঘাত করে, যার কারণেই তিনার বক্তব্য প্রতিটি মানুষের হৃদয়ে আঘাত করার পরে চোখে অশ্রু বের হয় এবং সঠিক ইসলামটা খুঁজে পায়। যে এরকম ইসলামিক স্কলার বর্তমান জামানা এই সিচুয়েশনে খুবই অভাব, কারণ ওনার মতো ইসলামিক স্কলার, তাকওয়ালা, ইখলাসপূর্ণ স্কলার যদি থাকতো, তাহলে আজ পুরা দেশে, পুরা পৃথিবীতে ইসলাম কায়েম করাটা অতীব সহজ হয়ে যেত।